হ্যালো ভাই বোনসকল, আপনারা জানার আবার আমার চ্যানেলে স্বাগতম। আমি তাসমন রিনু। সো আরম্ভ করলাম আজকের ভিডিও। আজকে আমি রিয়াক্ট করলাম দরবার গানের উপরে। সো চলুন গানটি শুনে আসি। আর এই গানের শিল্পী হচ্ছেন ফকির লাল মিয়া এবং সাথে তুসিবা এবং সাথে MRDS। সো চলুন গানটি শুনে আসি। এই গানটি কিন্তু ঈদের দিনে জুনের 17 তারিখে গানটি রিলিজ হয়েছে এবং শাটার স্পিডে ইউটিউব চ্যানেলে ভিজিট করলে গানটি আপনারা পেয়ে যাবেন। সো চলুন গানটি শুনে আসি। এই প্রথম ফকির লাল ভাই তুসিবার সঙ্গে গান করেছেন। তো দেখা যাক কেমন হয়েছে এবং সাথে তো MRDS আছেন। সো চলুন একসাথে এনজয় করা যাক। সো গাইস লেটস প্লে। 5 সেকেন্ড নীরবতা পালন করার জন্য দরবার মেকআপ করতেছে। বলার মতো কেউ নাই। ও এই কথা। ফকির লাল ভাই একদম শুনতেছে না, পাতাই দিচ্ছে না। যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। আর কত সহ্য করবে বেটা? আহারে এত প্রেম ছিল। এখন মাপ চাই হচ্ছে, চলে যাও, কোনো ব্যাপার না নাকি? ফকির লাল হয়তো পুরো গলা টিপে মেরে বসেছে, এরকম একটা অবস্থা। আর সেরা হচ্ছে কিন্তু যত বেইমান দেখছি আমি তোর উপরেও নাই, আল্লাহর গরো বাতি দিলাম বিচার চাই। এই লিরিক্সটা ভালো লাগছে। কি জ্বালাইছে, মনটাকে একদম জ্বালাইয়া পোড়াইয়া খান খান করে দিচ্ছে। এইটাই বুঝাচ্ছে মনে হয়। ও MRDS চলে আসছে পান খাইতে খাইতে। গার্লফ্রেন্ডের ক্যারেক্টার বলতেছে তেমন, কি করে সেটা বলছে। আরে ধোকা। মাথাও খাইয়ে দিচ্ছে। হাতে নাতে ধরছি কয়বার তার হিসাব নাই, উল্টা দোষে আমারে তুই মরতাম গিয়া কই। প্রেমর নৌকা খানা কইরা, প্রেমর নৌকা খানা কইরা বন্ধু আমায় ডুবাইছে, আইজ দোকান হইতাম কার গেছে, ফুলার মাঝে মন হারাইয়া লাকড়ির লাখান জ্বালাইছে, ফুলার মাঝে মন
কেউ কি ভাগ চলে যাচ্ছে, পালাচ্ছে? শেষ? ওয়াও! ভাই সেরা গান ছিল। ওয়াও! খুবই সুন্দর একটা গান ছিল এবং দরবার, প্রেমের দরবার এটা বলা যায়। শুধু দরবার না, প্রেমের দরবার হলে গানের টাইটেলটা যদি প্রেমের দরবার বা প্রীতির দরবার যদি গানের নামটা হইতো তাহলে মনে হয় পারফেক্ট হইতো। যাই হোক দরবার গানটা আসলে সুন্দর, মিউজিক ভালো ছিল, বিট ভালো ছিল, ফ্লো সেই লেভেলের ফ্লো ছিল। ফকির লাল ভাইয়ের যে লিরিক্স গুলো ছিল সেগুলো পুরো দুর্দান্ত ছিল। যদিও ফকির লাল ভাইয়ের লিরিক্স গুলো কম ছিল, এমআরডিএস এর লিরিক্সও একটু কম ছিল। বেশি ছিল তুসিবার লিরিক্স গুলো বেশি ছিল। তো তুসিবার ভয়েসে গানটা আসলেই অনেক সুন্দর হয়েছে। তুসিবা, ফকিরলাল ভাই, এমআরডিএস মানে একেকজন একেক দুর্দান্ত আসলে দুর্দান্তভাবে গানটি গেয়েছেন। যেখানে এমআরডিএস এর র‍্যাপ লিরিক্স গুলো সেগুলোও ভালো লাগছে। যেখানে এমআরডিএস সে তার গার্লফ্রেন্ড মানে প্রেমিকা তাকে তার সাথে কিভাবে কি করছে, প্রেমিকার কেমন ক্যারেক্টার সে সারাদিন তার ফটো তোলে, ১০১ টা ফটো তোলে। তারপর অনলাইন কি বলে অনলাইনে থাকে বাট তাকে বলে কি সে অন্য কাজে ব্যস্ত। তারপর আটা, ময়দা, সুজি মাখে। মোট কথা হচ্ছে একটু তার গার্লফ্রেন্ডটা কেমন আসলে তার গার্লফ্রেন্ড তাকে উল্টা-পুল্টা বুঝায়। এরকম একটা ব্যাপার। এরকম থাকে অনেক গার্লফ্রেন্ডরা এরকম থাকে যে এত মানে কি বলে প্রেমিকদেরকে এতটাই জ্বালায় পোড়ায় একদম খানখান করে দেয়। ঠিক আছে? কিন্তু পরে লাস্টে কিন্তু ঠিকই প্রেমিকা প্রেমিকের দোষটাই দেয়। আর তুসিবার ক্ষেত্রে যেটা হয়েছে তুসিবা যে ভালোবাসার যে মানুষ ফকিরলাল ভাই, সে ফকিরলাল ভাইয়ের কে দোষ দিচ্ছে যে তুমি আসলে আমার মনটা চুলার মধ্যে দিয়ে এমনভাবে লাকড়ির মতো জ্বালাইছো যে এখন তুমি আমাকেই চিনো না বা আমাকেই দাম দিচ্ছ না এরকম একটা। মানে একজন আরেকজনকে দোষ দেয় আরকি যে আমি তোমার জন্য এটা করেছি, তুমি আমার জন্য এটা করো নাই কেন? বা আসলে ভালোবাসার মধ্যে এরকম খুনসুটি থাকে। তো যাই হোক ভালোবাসার মধ্যে এরকম আ খুনসুটি টুকটাক থাকা ভালো। বাট বেশি থাকা ভালো না যেটার মাধ্যমে আসলে ভালোবাসা সম্পর্কটা ভেঙে যায় এরকম যেন না হয়। তো সবার পারফরম্যান্স খুবই সুন্দর ছিল। লিরিক্স বলেন গানের মধ্যে মানে তুসিবা, ফকিরলাল ভাই, এমআরডিএস যেভাবে অ্যাক্টিং করেছে, সাথে এমআরডিএস এর যে গার্লফ্রেন্ড ছিল সবার পারফরম্যান্স পুরো দুর্দান্ত এবং এমআরডিএস যেভাবে পান খেতে, খেতে রিক্সা দিয়ে চলে আসতেছিল, এই জিনিসগুলো ভালোই লাগছে। লাস্টে সে পালায় চলে যাচ্ছে। গার্লফ্রেন্ডকে রেখে পালায় চলে যাচ্ছে। এখন মানে আসলে গার্লফ্রেন্ড থেকে সে এতটাই বিরক্ত, এতটাই তাকে জ্বালাইছে যে সে এখন আর সেই প্রেম চায় না। ঠিক আছে? প্রেমের দরবার সে আর চায় না। সেম এদিকে তুসিবার ক্ষেত্রেও যেটা হয়েছে যে ফকিরলাল ভাইকে সে তুসিবা এমনভাবে জ্বালাইছে যে ফকিরলাল ভাই এখন মাপ চাইতেছে। তুমি তোমার রাস্তা মাপো। এখন আর আমাকে ৯-৬ দিয়ে বুঝায় লাভ নাই। এই নেই, সে নেই, হ্যান-ত্যান অনেক কিছু। তো যাই হোক গানটা আসলে সুন্দর ছিল, খুবই সুন্দর দেখার মতো একটা গান এবং ভিডিওগ্রাফি ভালো ছিল। আবার যেখানে যে জায়গাগুলোতে ভিডিও করেছে আবার ইনডোরে আউটডোরে দুটোতেই শুট হয়েছে। তো পারফেক্ট গান। একদম মানে অস্থির গান ছিল। এই ১ম তুসিবার সাথে ফকিরলাল ভাইয়ের যে একটা কেমিস্ট্রি গানের দুজনের যে একটা জুটি ভালোই লেগেছে। আমি চাইবো যে নেক্সট টাইম আরেকটা গান যেন হয় যেখানে এই দুজন থাকে তুসিবা এবং ফকিরলাল ভাই যেন থাকে এবং সেটাও যেন একটু ঝাঁকানাকা গান হয় এটা। এটা একটু ইমোশনাল গান ছিল যে প্রেমের মধ্যে সে দুঃখ পেয়েছে। ভালোবাসার মানুষ আর আগের মতো তাকে ভ্যালু দেয় না। এরকম একটা ভাইব ছিল এখানে। তো যাই হোক ওটা যেন একদম পুরো ঝাঁকানাকা হয় আরকি। ঠিক আছে? আর এমআরডিএস খারাপ না, ভালোই গায়। তো সব মিলে আসলে পারফেক্ট হয়েছে গানটা। দরবার গানটা যদি আমি বলি, এর আগে কিন্তু আমরা দেখেছি 'দুষি' একটা গান ছিল। ফকিরলাল ভাই গিয়েছিলেন। সেটা একটু ইমোশনাল বেশি ছিল। তারপর 'লন্ডনী ফুরি' গানটাও ভালো ছিল, খারাপ না। তো এই ১ম তুসিবের সাথে আসলে জুটিটা ভালোই লেগেছে। পারফরম্যান্স বলেন, সব মিলিয়ে একদম অন্যরকম একটা গান। সো আমাদেরকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য আসলে ফকিরলাল ভাই আপনাকে অনেক, অনেক থ্যাংকস এবং তুসিবার ভয়েসে যেই লিরিক্সগুলো ছিল, যেভাবে সুর, যেভাবে টান দিয়ে যে সুরগুলো মানে গেয়েছেন, অস্থির। আর একজন আরেকজনকে এমনভাবে দোষ দিচ্ছিল। তুসিবা বারবার ফকিরলাল ভাইয়ের গলা টিপতেছিল যে অ্যাক্টিংগুলো করেছে, এগুলো পুরো একদম অন্যরকম ছিল। সো সব মিলিয়ে গানটা আসলে আমার কাছে মনে হচ্ছে ১০ এ আমি ৯ অবশ্যই দিব। ঠিক আছে? সো এই ছিল রিঅ্যাকশন ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন যে আমার রিঅ্যাকশনটা কেমন ছিল এবং গানটা আপনাদের কাছে কেমন লেগেছে। ঠিক আছে? আর গানের অরিজিনাল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো অরিজিনাল গানটা অবশ্যই বেশি, বেশি শুনবেন। একটা লিরিক্স ছিল না যে
কি চুলার মধ্যে লিখছি, আমি একটু চেক করি, কারণ এই সিলেটের ভাষা তো যার জন্য ভুলে যাই। হ্যাঁ, চুলা না, চুলার মাঝে মন হারাইয়া লাকড়ির লাগান জ্বালাইছে, চুলার মাঝে মন হারাইয়া লাকড়ির লাগান জ্বালাইছে। হারে, এই যে চুলার ভিতরে আমার মনটা রেখে লাকড়ি যেভাবে জ্বালাই, ঠিক সেরকম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তা আমার নিজের দুঃখের কথা আমি কাকে বলবো, এইটাই হচ্ছে মেইন থিম ছিল গানের। সো যাই হোক, গানটা সব মিলিয়ে খারাপ না, ভালো।